মুহাজির, আপনি কোথায় আছেন? সকাল থেকে আপনি সাধারণ মানুষের বাজেট ভাবনা শোনাচ্ছিলেন। আমার সাথে যিনি সহকর্মী রয়েছেন দোলা বলছিলেন যে এবারের বাজেটের চেয়ে মানুষের ফুটবল নিয়ে আগ্রহ বেশি থাকবে। আদৌ তা আছে নাকি সেটাও একটু জানাবেন। নাইম, খুব স্বাভাবিকভাবেই বাজেট আর একই দিনে যেহেতু ফুটবল বিশ্বকাপ, সেই জায়গা থেকে সাধারণ মানুষের তো কিছুটা আগ্রহ থাকেই, যেহেতু গ্রেটেস্ট শো অন দ্য আর্থ বলা হয় ফুটবল বিশ্বকাপকে। আর বিশেষ করে যারা বিজনেস এবং স্পোর্টসে কাজ করে তাদের জন্য তো আজকে ঈদ, প্রচুর কাজ করতে হচ্ছে। আমি এখন এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক তরুণ শিক্ষার্থী আমার সাথে রয়েছেন। বাজেট নিয়ে সকাল থেকেই সাধারণ মানুষের ভাবনা আমরা জানাচ্ছিলাম। আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছি শিক্ষার্থীদের ভাবনা জানাবার জন্য। খুব স্বাভাবিকভাবেই এই বাজেটের দিকে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের একটা নজর রয়েছে এবং তারা খোঁজ খবর রাখছেন যে শিক্ষা খাতে সরকার কতটা নজর দিচ্ছে। সেই জায়গা থেকেই শিক্ষা উপকরণ থেকে শুরু করে গবেষণা, এসব কিছুতে সরকারের দৃষ্টিভঙ্গিটা কেমন। বিশেষ করে যে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলা হয়, সেই বৈষম্যহীন বাংলাদেশের কথা বলে যে নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকার আদতে কতটা শিক্ষা বান্ধব সেটা নিয়ে আসলে তারা খুব সচেতন। এ নিয়ে আমরা আসলে একটু কথা বলতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সঙ্গে। আপনি গল্প করছিলেন, বাজেট নিয়ে আমরা অনেক গল্প করছিলাম, সেই জায়গা থেকে আসলে আপনার এক্সপেকটেশনটা, প্রত্যাশাটা আসলে কি বাজেট নিয়ে এবারে? অ্যাজ এ স্টুডেন্ট আমি অবশ্যই চাবো যে শিক্ষা খাতে বাজেট যেন ক্রমাগত বাড়তে থাকে। আসলে আমাদের দেশে যে বাজেটটা দেওয়া হয় দেখে হয়তো মনে হতে পারে যে ঢাকা ইউনিভার্সিটি 1,000 কোটি টাকা বাজেট দিচ্ছে, বাট দিস ইজ ভেরি লো। আমাদের জন্য গবেষণা খাতে আসলে সেগুলো সব স্যালারি বা কর্মকর্তাদের বেতন দেওয়ার পর আমাদের গবেষণা খাত বা অ্যাকচুয়ালি যে এডুকেশনাল ইমপ্রুভমেন্ট, তার জন্য আসলে আমরা অপ্রতুল খুবই টাকাটা। তো আমরা চাচ্ছি যে প্রপোর্শনালি যেন হচ্ছে বাজেটের অ্যামাউন্টটা বাড়ানো হয়। আর আমি পার্সোনালি আমার একটা চাওয়া আছে যে বাজেটটা যেন হচ্ছে ভালো মতো ব্যয় হয়। বাংলাদেশে যেন যেরকম মেগা প্রকল্প বা যাই করা হোক, যেন ডেটা ড্রিভেন ডিসিশন নেওয়া হয় যে আসলেই কি প্রকল্পটা দরকার আছে নাকি, বা মেট্রো রেল বা পদ্মা সেতু যাই করা হোক, আমরা চাই যে কোনো একটা রাস্তা বানানো হলেও যেন যে বাজেটের টাকা, এগুলো তো ট্যাক্সের টাকা যেন ভালো মতো ব্যয় হয়। অ্যাকচুয়ালি যেন মানুষ বা সরকার থেকে পরিকল্পনা করে, সুস্থ পরিকল্পনা করে ডিসিশনগুলো নিয়ে দেন বাজেটের টাকা ব্যয় হয়। যেন কম বাজেটে, অবশ্যই আমাদের এত সামর্থ্য নেই, বাট তাও যেন কম বাজেটেও যতটা আউটপুট ম্যাক্সিমাইজ করা যায়, হোপফুলি সেটাই হবে এই সরকার থেকে। আপনি তো প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে। সেই জায়গা থেকে আসলে আপনার, আমি একজন আপুর কাছে একটু যাব, ছোট করে একটু জানতে চাইবো যে ছোট করে একটু বলবেন যে আপনি তো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যে বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, সেই বিশ্ববিদ্যালয় নিয়ে আপনার প্রত্যাশা কেমন? গবেষণা নিয়ে কি বলবেন? গবেষণা খাতে আমি চাইবো যে যেন বাজেট আরও বাড়ানো হয়, কারণ আমরা অ্যাজ এ স্টুডেন্ট যদি আমরা প্রশিক্ষণ নিয়ে পড়াশোনা করতেছি, তো আমরা শিখি যে কীভাবে গবেষণা করা উচিত বা কোন কোন ফিল্ডে কীভাবে করা যায়, বাট অ্যাকচুয়ালি কাজটা আমরা ওই পরিমাণ করতেছি না, কারণ আমাদের এখানে গবেষণাটা অত পরিমাণ ডেভেলপ না। সো আমি চাইবো যে বাজেটটা যেন গবেষণা খাতে বাড়ানো হয়, সো এই গবেষণাগুলো বেশি করা যায় অ্যান্ড ডেভেলপ হয়, একটা কালচার যেন ক্রিয়েট হয়, যেন হচ্ছে মানুষ এটা মানে বাড়ে, আমরা যেন চাইলেই করতে পারি, ফান্ডিংটা যেন ভালো হয় আর কি। সো হ্যাঁ, এটা এক্সপেক্টেশন। ধন্যবাদ। নাইম এবং দোলা, আপনারা শুনছিলেন সাধারণ শিক্ষার্থীদের বাজেট ভাবনা এবং তারা প্রত্যাশা করেন অন্ততপক্ষে বাজেট তো অনেক এলো গেল, বিএনপি সরকার 20 বছর পরে এবার বাজেট দিচ্ছে, সেই জায়গা থেকে তারা যেন অন্তত প্রত্যাশা আর বাস্তবায়নের মাঝে কোনো ধরনের ফারাক না রাখে। নাইম আর দোলা, এই ছিল আমার কাছ থেকে সবশেষ খবরাখবর। মুহাজির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।